আমি একটা প্রশ্ন করেছিলাম যে নবুয়ত তো আছে, আমরা একটা সামিয়ানার নিচে বসছি, তাই না? হয়তোবা এখানে কাপড়টা ছোট বিদায় কয়েকটা লাগাইছে, কিন্তু পর্দাটা তো এক, সামিয়ানাটা এক না। একেবারে ওই মাথা থেকে এই কোণা ধরে এই চতুর্দিকে একটা সামিয়ানার নিচে আমরা বসছি। মনে করেন এটা নবুয়তের সামিয়ানা। তো আমি প্রশ্ন করলাম, এই যে এখানে বেলায়েতের গুরুত্বটা কি? এটাই তো ছিল প্রশ্নটা, না খারাপ কিছু বলছি? কয় আজকে পাগলা একটু পর পর মনে করতেছে, ইউটিউবে যদি এক তাইলের কথাই যায় কেমনে কি, তাই না? ইউটিউবে যদি কোনো পালা শোনেন, ওই ওই কথাগুলাই যদি আবার এগুলো বলি, তাহলে বলবেন যে ওইখানেও এটা শুনলাম, সামনে ওইটাই শুনলাম। আমি আপনার কাছে গুরুত্বটা জানতে চাইছি। আমি বেহালা ছাড়া গান গাইলেও পারি, বাজাইলাম না, তাহলে এটা বাজানোর গুরুত্বটা কি? কথাটা এটা না? আমি কিন্তু কৌশল করে প্রশ্ন করি নাই, আমি একেবারে মন খুলে, আপনিও জানেন, আপনি আমার কি মনে করেন তা আমি জানি না। আমি কিন্তু খুব সরল, আবার আমার মধ্যে গরলও আছে, মানে সরল, আমার মধ্যে যথেষ্ট সরলতা আছে। যারা গরল এদের জন্য গরলতা একটা কিছু, কালকে কিছুটা আমার প্রশ্ন ছিল যে বেলায়েতের গুরুত্বটা, এটা জানলে মানুষ বেলায়েতমুখী হবে, এটা বোঝানোর জন্যই আমি আপনাকে প্রশ্নটা করছি। আপনি যে কথাগুলো বললেন, আমি যদি এই প্রশ্নটা না করতাম আপনি এতগুলো কথা বলতে পাইতেন না। কথা বলতেন, এই কথাগুলো আসতো। এই কথাগুলো আমি কেন আনলাম? যেন আমার বেলায়েতটা মানুষ বুঝে, যেই নবীর নবুয়ত ওই নবীর তো বেলায়েত নাকি। এখন আপনি যদি আমারে কোন যে আপনার বেলায়েতে আসতে হবে, আসলে আপনি নবুয়ত পাইবেন, তা আমি তো নবুয়ত নিয়ে গাই, এটা আমারে কইলে কি হইব? কথা কইবেন আমার পিছনে যারা আছে তাদেরকে, আমি তো নবুয়ত নিয়েই আছি। তা আমারে যদি কোন যে আমি পিছনে আবার গিয়ে নবুয়ত বেলায়েত লইয়া নবুয়ত এইতাম, তেরি কেমন হইল না? উল্টো হইল না? আমি এমনি তো টেনে পড়ি। এখন আবার যদি আমার কোন আপনি ওয়ানে ভর্তি হইয়া 2 3 4 5 6 7 8 9 দিয়ে এরপর আপনি টেনে আইবেন, কেমনে হইল? যে বেলায়েত বুঝে না তাকে বলতে হবে যে বেলায়েতে আসো। যে বেলায়েত বুঝে, বেলায়েতকে মানে পালন করে, আমার বেলায়েত কইলে কি হইব? আমি নবুয়ত নিয়েই তো আছি। আমি নাকি পরপর মনে করি না রে বোন, আমি পরপর মনে করি না। আমি প্রশ্নটা করেছি যে বেলায়েতের গুরুত্বটা মানুষ বুঝো, জানো। বলে আপনি মুসলমান নি, তো সবাই হাত তুলছে, আমরা মুসলমান, সবাই তো হাত তুলছেন। আমি কিন্তু লিখতেছিলাম, আমি তুলি নাই, এখন আমি তো মুসলমান না। আচ্ছা বললাম নি একটা বেকায় দেয়, কম দেখি। আজকে ওনার জন্মদিন গেছে সরকার সাহেবের, সবাই হাত তুলছেন মুসলমান, আমি তো হাত তুলি নাই। আমি লিখতেছিলাম, এখন লেখমু, মাঝে মাঝে ভুললেও যাই, নাকি হাত তুলমু। এখন লিখতে গিয়ে যে মিস করছি, কিন্তু মুসলমানের খাতাতে নাম গেছে গা। বলেন আপনি যদি বায়াত না হন, আপনি মুসলমান না।
আর মুসলমান না হইয়া কবরে যাইতে আল্লাহই নিষেধ করছে যে মুসলমান না হইয়া তুমি কবরে আসিও না। মানুষকে কোরআনের মধ্যে মুসলমান বলছে, কোনো কোনো জায়গায় মুমিন বলছে, কোনো কোনো জায়গায় মুত্তাকিন বলছে। কোরআনের কোনো কোনো জায়গায় মানুষকে মুত্তাকিন বলা হয়েছে, মানুষ মুত্তাকিন। মুমিন বলেছেন কোথাও। এই এই বড় ভাইরা, এই কথা বলিয়েন, আমি এমনি কথা কইতে আমার একটু কষ্ট না, আপনাদের কষ্ট হইতেছে যে জুইর কি কয় এই গলা দিয়া। এই যে জাহিরি বিদ্যা বললেন যে কোরআনটা জাহিরি, পীর ধরলে বাতুনি, এই কথাটা কেমন হইল না? আপনিই তো বললেন যে এই কোরআনেও বেলায়েতের কথা বলছে না, যে আপনি যে কোরআন বললেন, পৃথিবীর মধ্যে একটা বই, যেই বই কিয়ামতের আগ পর্যন্ত চলবে, এই বইটার নাম আল কোরআন। এই বইটা কিনতে গেলেও মানুষ দামাদামি করে না, এটা টাকা দিয়ে কিনা যায় না, হাদিয়া স্বরূপ হাদিয়া দেওয়া হয়। কথা ঠিক না বাজান? এটা কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ কিনবে, এই কোরআন শরীফের কোনো দামাদামি করার সুযোগ, যারা বিক্রি করে এরাও একটা নির্ধারিত মূল্যে হাদিয়া দিয়ে দেয়। টাকা দিয়ে কোরআন কিনুন যাব? আরে সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পৃথিবীর মধ্যে এমন কোন টাকা আছে যে কোরআন কিনুন যাব? এটা হাদিয়া। বললেন মাদ্রাসায় পড়লে, স্কুলে পড়লে জাহিরি বিদ্যা শিখা যাবে, কোরআনটা জাহিরি বিদ্যা। তো এখানের মধ্যে যদি বেলায়েতের কথা থাকে, তাহলে এটা জাহিরির কাতারে গেল না? আপনার কথা অনুযায়ী গেছে না? একটা মানুষ কোরআন থেকে তেলাওয়াত করে সেজদায় গিয়া বলে সুবহানা রাব্বিয়াল, এই মানুষটা যদি সেজদারত অবস্থায় বিদায় হয়, আল্লাহর জান্নাতের মধ্যে তার নামটা লেখা হয়। এর থেকে সুন্দর আর কোনো মরা আছে? যে ব্যক্তি পীর ধরছে, ওই ব্যক্তিও কয় আল্লাহ মরার আগে যেন কলমাটা মুখে থাকে। আরে যে ব্যক্তি বাবা কদম মস্তানের হাতে হাত দিয়ে বায়াত নিয়েছেন, ওই ব্যক্তিও মোনাজাতে গিয়া বলে, ইয়া আল্লাহ, আমার বিদায় কালে যেন আমার নবীর কলেমাটুকু মুখে থাকে। আর সেজদায় গেলে তো ভাগ্যই, কথাই নাই। এটা আপনারা বিশ্বাস করেন? আমিও করি। যদি কোনো ব্যক্তি তার নামাজ হয় নাই, নামাজে একটু একটু ভুল থাকতেই, কিন্তু তারপরেও যে ব্যক্তি সেজদা দিল, ওয়ায়ুকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে ব্যক্তি অদৃশ্য, আল্লাহরে দেখি না, বিশ্বাস করি একজন সত্তা আছে, বিশ্বাস করেও যদি সেজদা দেয়, তার সেজদাটা কবুল করার মালিক আল্লাহ। ওই সেজদাটা যদি কবুল হইয়া যায়, তার নামটা জান্নাতের মধ্যে লেখা হয়। তাহলে এত বড় এই কোরআনের যত নামাজই পড়ি, তাহাজ্জুদ পড়েন, নফল নামাজ পড়েন, ওয়াক্তি নামাজ পড়েন, যাই করেন, সূরা ফাতিহা না পড়লে কোনো নামাজ, ওই ফাতিহা সূরাটা কোরআনে আসেনি? আসেনি? এই সূরাটা না পড়লে যদি নামাজ না হয়, এই সূরা পড়ে নামাজ পড়ে ঘুমাইলে ঘুমটাও ইবাদত হয়। তাইলে কোরআনটা জাহিরি, এটার এত হালকা করে দেখার কোনো সুযোগ নাই। জাহিরি মানে হালকা না, মানে জাহিরি একটা বাতুনি, একটা পর্দার পিছে কি আছে এটা এন থেকে দেখা যায় না। তাইলে ওইটা হইলো বাতুনি, এইটা হইলো জাহিরি। আবার আমি ওই পাশে গেলে এইটা হইব জাহিরি, এইটা হইব বাতুনি, মানে ওইটা হইব আমার জন্য জাহিরি, এইটা বাতুনি। দেশ ছাড়লে দেশ মিলে, দেশ না ছাড়লে দেশ মিলে না। কথাটা এমন না? তাহলে কোরআনকে জাহিরি বলারও কোনো সুযোগ নাই। এই কোরআনটাই বাতুনি। এই কোরআনের মধ্যে এমন ধন রস আছে, আমরা এগুলো পড়ে তো হয়তোবা বুঝি না, আরবি হিসেবে আমরা এটাকে তেলাওয়াত হিসেবে নিই। এটার মধ্যে যে মাহিত্য সারমর্ম আছে, একটা আয়াত যদি কেউ ঠিকঠাক তার মাথায় ঢুকে, ওই ব্যক্তি পাগল হয়ে যাবে।
দুনিয়াদারি কিচ্ছু ভালো লাগবে না। তাহলে এই কোরআনের মধ্যেও হাকিকত, কিন্তু আমার চিন্তা চেতনা ওই পর্যন্ত যায় নাই বইলা আমি এই কোরআনটাকে এখনো পর্যন্ত জাহেরির কাতারে রাখছি। আমার নবী তো কোনো কলেজ মাদ্রাসায় পড়ে নাই, তারপরেও নবী সর্বগুণের গুণী। ওই যে মুসলমান না হইলে আত্মসমর্পণ না করলে আপনার হইল না। আমার বোন বললেন যদি কেউ বায়াত না হন তাহলে বায়াত নেন, আমিও বায়াতের বিপক্ষে না। যদি বলেন আত্মসমর্পণ না করলেই না, তাহলে বোন এইবার আপনি একজন মানুষের হাতে হাত দিয়ে বায়াত নিছেন, এর আগেও যে একবার আত্মসমর্পণ করে আসছেন, ওই কথাটা কি মনে নাই? কি বাজান আলবে আরোহার মধ্যে সব রুহুকে সামনে রেখে আল্লাহ বলছেন বলো আলাস্তবে রাব্বিকুম, আমি কি তোমার প্রভু না? বলছেনি? তখন সবাই বলছেন ইয়া কালুবালা, আপনি আমার প্রভু। আচ্ছা, যে আল্লাহরে স্বীকার করছে তাইলে আত্মসমর্পণ করছিনি? করছিনি? কথা কইেন। আত্মসমর্পণ যদি কইরাই থাকে তাহলে তো আগে আত্মসমর্পণ কইরাই আইছি, আবার কই আত্মসমর্পণ করতাম? এখানে ওয়াজ করতেছে, খুব মূল্যবান বয়ান দিতেছে, আর আমি এনে বক বক করতেছি। আরে ভাই, ওরা বুঝে না, হয়তো বা ওদের ধ্যান ধারণাটা এইদিকে নাই। ভাইয়েরা, আচ্ছা আপনারা কথা না শুনেন তো একটু চুপ থাকেন। আত্মসমর্পণের যে বিষয়টা আপনারা পীর ধরবেন অবশ্যই, আমি না করি না, কিন্তু ওই যে বললেন যে আত্মসমর্পণ না করলে মুসলমান হয় না, তা আমিও হাত তুলছি না, এখন আত্মসমর্পণও করি না, এই যে হাত দিয়ে বায়াত হই নাই তার মানে আমি মুসলমান না। কিন্তু আমি তো একবার আত্মসমর্পণ কইরা আসছি, করছিনি, মনে আসেনি? আপনার বলেন, অস্বীকার করার কোনো সুযোগ? সব মানুষকে, সব রুহকে সামনে রেখে বলছেন বলো আমি কি তোমাদের প্রভু নই? সবাই বলছেন ইয়া কালুবালা, আপনি আমাদের প্রভু। তাইলে যারা স্বীকার করলাম মানে আত্মসমর্পণ করলাম। দুনিয়ায় আসার পরে আমাদের সেটা মনে নাই, এরপরে আবার সুযোগ আছে যে আত্মসমর্পণ করো। কার কাছে? আল্লাহওয়ালার কাছে। ওই আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহওয়ালা হওয়া। পুতুল দেওয়ানের কথা হয়েছে, একজন ওলির কাছে গেলেই তুমি নবীর আল্লাহর দেখা পাইতে। আচ্ছা, যে ডাক্তার সে জেনারেল লেখাপড়া করছে, মানে সে কোনো পীরের হাতে হাত দেয় নাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, খুব পরেজগার মানুষ, সত্য কথা বলে, সে অন্যায় অত্যাচার করে না, মানুষের সেবা করে। আচ্ছা, ওই ব্যক্তিটার লোকে চললে কি খারাপ হইব? সে ডাক্তার, সে যদি আল্লাহর কাজ করে কিন্তু সে বায়াত নেয় নাই, কিন্তু নবীর প্রতি তার যথেষ্ট মহব্বত, এমন লোক আছে না? পুতুল দেওয়ান, আপনি নিশ্চিত ধরে রাখেন এখানে যত লোক আছে অনেকেই আছে এখনো পর্যন্ত পীর ধরে নাই। এটা আপনি জানা রাখেন, মুষ্টিময় অনেকে আছে যারা পীর ধরছে। এখন যারা পীর ধরে নাই এদের একটা গতি লাগবে না? যদি আল্লাহ না করো কালকে সকালে মারা যায়, কালকে সকাল লাগে না, মরার কোনো বয়স আছে? দোকানদারে কইছে চাটা বানান চাই, চাটা বেটা বানাইতেছে, বানাই হাতে দিছে, এই বেটা মুখে লওয়ার আগে নাই নাই, তাহলে আজরাইল কারোর জন্য অপেক্ষা করে না। এখন যে ব্যক্তিটা বায়াত না হইয়া কবরে গেল, নবী কি তার সাফায়াত করতো না? তাইলে যদি নবী সাফায়াত করে, ওই ব্যক্তিটা নবী ওলিকে সম্মান করতো, কিন্তু বায়াত নেয় নাই, ওই ব্যক্তিটার জন্য নবী কাঁদবেন কিনা? বলেন কাঁদবেন কিনা? যদি নবীর প্রতি তার মহব্বত থাইকেই থাকে, ওই ব্যক্তিকে ছাড়া আমার নবী বেহেশতে যাইত না। কিন্তু আহলে বাইতের ব্যাপারটা একটু আলাদা। কেমন আলাদা? নবী বলে গেছেন আমার পরে, ওই যে তিরমিজি শরীফের 3717 নম্বর আয়াত হাদিস, তিরমিজি শরীফের 3717 নম্বর হাদিস হচ্ছে,
মান কুন কুনতুম মাওলা ফাহাজা আলিউন মাওলা। মান কুনতু মাওলা ফাহাজা আলিউন মাওলা, বলছেন আমি যার মাওলা আলীও তার মাওলা। মানে ওই আমার কইতেছে আজকে আমার আলামিন ভাই, এই আলামিন ভাই কয় আমার ড্রাইভার সব আমারে খুব আদর যত্ন করে, কই জহির পাগলা আপনার পরে তো হেই দেই জহির পাগলা। তো নবীর পরে আলীকে নবীর সম্মানটা দেওয়ার জন্য নবী বলে গিয়েছেন বেলায়ত, এটাই বেলায়ত প্রকাশ পাইছে। আচ্ছা বোন আমার কাছে খুব, আমি বলবো না, আমি এটাকে পজিটিভ রাখি, খুব কৌশল কইরা আমার একটা প্রশ্ন করছে। প্রশ্নটা হইল, কই জহির ভাই আপনি যে গান গাইলেন যে দেখতে মনে চায় নবীরে দেখলে প্রাণ জুড়ায়, এই যুগে নবী দেখার উপায়টা কি? প্রশ্নের জবাবটা ওনার পক্ষে যাইতেও পারে, এই সুযোগটা বুঝাই উনি আমার এই প্রশ্নটা করছে। খুব খুব ভালো মাথা, মানে প্রশ্নের জবাবটা যেন ওনার পক্ষে যায়, এটা বুদ্ধি করি। অস্বীকার করার কোনো সুযোগ নাই, আমি ফাঁসি কি কোনো কথা কইতেও চাই না। যদি বেলায়েতে গিয়ে নবীকে দেখা যায় পাওয়া যায়, দেখবেন না? রাজি আছেন না? কিন্তু যারা এই যে পিঠ ধরছেন, আচ্ছা কোন তো একবারে আমি নবীকে দেখছি, একটা লোকেও কইব না যে আমি নবী দেখছি, যদি দেখেও থাকে কইবেন? আপনি দেখছেন, দেখলেও আপনি দাঁড়ায় কইতে পারবেন না যে আমি নবী দেখছি। যদি দেখাও থাকেন আপনি বলতে পারবেন না। আবার একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘুমের মধ্যে ভালো ভালো দৃশ্য দেখেন, নবীর সাথে মোলাকাত হইলেও হইতে বাজান খালি খায়া পীরের দরবার আইলে গেলেই যে ইবাদত হইব বিষয়টা তা না। রাত্রে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহওয়ালার কাজ কইরে সত্য পথে চইলা যদি কেউ ঘুমায়, আমি জহির গান গাইয়া যে ইবাদত হইব, আরেকবার ঘুমাইয়া তার চেয়ে বেশি ইবাদত হইব। সত্য নেই। 3 ধরনের ব্যক্তি, আম্মাজান আয়েশা সিদ্দিকী থেকে বর্ণিত, আম্মাজান আয়েশা বলছেন 3 ধরনের মানুষ রাত জাগার অনুমতি আছে। এক নাম্বার হইছে নবদম্পতি, বিবাহের প্রথম রাত্র, বাসর রাত্র যেটাকে বলা হয়, ফুল সজ্জা। নবদম্পতি তার জীবনের প্রথম রাত্রি যাপন করার অধিকার, অনুমতি আছে। 2 নাম্বার মুসাফিরের অনুমতি আছে রাত্র জাগার। আস্তে আস্তে হয়তোবা ওনার খারাপ লাগে, ওনারা কিছু কয়ে লাভ নেই, আমি আমার প্রশ্নের জবাবটা দিয়ে। 2 নাম্বার মুসাফির রাত্র যাপনের অনুমতি আছে। আর 3 নাম্বার যেই ব্যক্তি নফল ইবাদত করে ওই ব্যক্তি পরিপূর্ণ পুরো রাত্র জাগার অনুমতি আছে। এটা হাদিস আম্মাজান আয়েশা থেকে বর্ণিত। আমরা যেখানে রাত্র জাগতেছি আমরা কোন কাতারে পড়ি? আপনারা যে রাত্র জায়গায় গান শুনতেছেন, আমি যে রাত্র জায়গায় গান করতেছি, আমার জন্য দিন হইল রাত, রাত হইল দিন। আমরা কোন কাতারে আছি? আমরা কি নফল ইবাদত করতেছি, তাহাজ্জুদ পড়তেছি, কি করতেছি? একটা ভাব বিনিময় করতেছি। আমাদেরকে মুসাফিরের কাতারে রাখতে পারে। একজন মানুষ যদি পবিত্র কোরআন থেকে সূরা ইয়াসিনের 7 ভাগ, 7 মুবিন, কয় মুবিন? ইয়াসিন সূরা 7 মুবিন। আমি আপনাকে আপনার মতো করে আমি জবাব দিই। যদি লালন সাইজির গানটা প্রকৃতপক্ষে আমি মানতে যাই, অস্বীকার করার সুযোগ নাই। লালন বললেন পারে কে যাবি নবীর নৌকাতে আয়, এটা হইলো আপনার পালা থেকে জবাব, আপনার বেলায়েতের কথায় জবাব। রূপকাষ্টের নৌকা খানি নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। এটার মধ্যে বলছেন যিনি মুর্শিদ তিনি রাসূল, কথাতে নাই কোনো ভুল
খোদা শাহ। ফকির লালন কয় না এমন কথা, আল্লাহর কোরআন কয়। এটা হলো আপনাকে খুশি করার জন্য জবাব, আপনি যেন বিমুখ না হন। যে নবী দেখার উপায় কি? প্রকৃতপক্ষে নবীকে, নবী হলো একজন বাহক, একজন পথ প্রদর্শক। নবী কোনো আলাদা জিনিস না, নবুয়তটা হচ্ছে মূল উদ্দেশ্য। নবী ঈসা নবীও ছিলেন, আইয়ুব নবী ছিলেন, জাকারিয়া নবী ছিলেন, ইসমাইল ছিলেন, ইব্রাহিম ছিলেন, নূহ নবী ছিলেন, আরো অনেক নবী ছিলেন, শত শত নবী ছিলেন। কিন্তু নবী মানে হচ্ছে বাহক, আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ মানুষের কাছে পৌঁছানোর যে মাধ্যম, এই মাধ্যমটা যিনি পালন করেছেন তিনি হয়েছেন ওই যুগের নবী। নবীর পরে আরো নবী হইতে গেলে, রাসূল পর্যন্ত যাইতে গেলে 27টা স্তর আছে। কয়টা? এর মধ্যে তাবে তাবিন, খোলাফায়ে রাশেদিন, শহীদিন, সিদ্দিকিন, সলফে সালিহিন, আম্বিয়া, আউলিয়া, পাগল, মজনুন, এইভাবে যাইতে যাইতে 27টা স্তর পার হইলে রাসূল পর্যন্ত যাওয়া যায়। কয়টা? 27টা। এর মধ্যে সাহাবী ছিল, সাহাবীদের পরে তাবিন আসছে, তাবিনের পরে তাবে তাবিন, এর ফলে খোলাফায়ে রাশেদিন আসছেন, শহীদিন, এরপরে সিদ্দিকিন, সলফে সালিহিন, আম্বিয়া কেরাম, আউলিয়া কেরাম, এরপরে আস্তে আস্তে আসছে পাগল, মজনু, ফকির আসছে। লালনের গান দিয়ে হইলো আপনার জবাব। যদি নবীকে দেখার কোনো ইচ্ছে হয়, আপন মুর্শিদ সুরতে তাকাও, আপনার মুর্শিদ হইলো আপনার বাহক, মানে নবী আল্লাহ, আল্লাহই নবী, মুর্শিদ নবী। এটা হচ্ছে আপনার কথার জবাব। আর আমি যদি আমার জায়গায় নবুয়তে থেকে জবাব দেই, কালামুল্লাহ শরীফ সূরা ইয়াসিনের 1 মুবিন পরে সূরা ফাতিহা শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিয়ান উসিলাতে ইলাহিকা ওয়ালিহি ওয়াসাল্লাম, এটা কিন্তু দুরুদে ইব্রাহিম না, এটা দুরুদে মুহাম্মদ। আর দুরুদে ইব্রাহিম হইল ওই যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এটা হচ্ছে দুরুদে ইব্রাহিম। আর আমারটা হচ্ছে দুরুদে মুহাম্মদ। এইটা পড়ে যদি কেউ ঘুমায়, ওই ব্যক্তিকে আমার নবীজি স্বপ্নে দেখা দিতে, আমার নবী হায়াতুন নবী, নবী আছেন, যদি নবী থাকেন, কেউ যদি নবীকে খুশি করতে পারে, নবী তার ঘরে আসবে না? একজন সাহাবী, আমার মা খাদিজা বলেন, মেরাজের আয়েশা সিদ্দিকে বলেন, মেরাজের রাত্রে নবীজি আমার ঘরে ছিল। নবীজির আরেকজন স্ত্রী বলেন, এই রাত্রে তো নবী আমার ঘরে ছিল। আরেকজন বলে, না, নবী আমার কাছে ছিল। এইভাবে 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 10 থেকে 11 জন আম্মাজান বলেন, নবী তো এই সময় আমার ঘরে ছিল। একজন নবী কয়জনের ঘরে গেছে? 11 জনের ঘরে গেছে। তো যেই নবী, একজন নবী 11 জন স্ত্রীর ঘরে এক সময় যাইতে পারে, ওই নবীকে রাজি খুশি করলে ওই উম্মতের ঘরে স্বপ্নে নবী আসতে পারে কিনা? ওই পর্যন্ত সম্পর্ক তৈরি করতে ওই যে চৌকিদার আছে না, গ্রাম পুলিশ, চিনেননি? চিনবেন, এটা তো না চিনেন কিছু নাই। এই গ্রাম পুলিশও সরকারের লোক, এই গ্রাম পুলিশও সরকারের লোক, অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো পাগল, যে রাস্তার যে পাগল, ওই পাগলের সঙ্গে যদি আল্লাহর সম্পর্ক থাকে, ওই পাগল আল্লাহওয়ালা হইতে পারেন। আপনি বলছেন যে আত্মসমর্পণ কারো কাছে না গেলে, ও বাজান, কালুশা ফকিরের একটা গান আছে, আগে নিজেকে চিনো পরে গুরুকে মানো, দেহ পাশ করে আনো। আমার মধ্যেই যদি বাউল শিল্পীরাই বলে, সব শিল্পীরা বলে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহ ভাণ্ডে। যদি আমার মধ্যে সব কিছু থাকে, তাহলে আমাকে চিনলে আমার মধ্যেও একটা গুরু আছে। জালালউদ্দিন খার একটা গান আছে, আমার আমার কে কয় কারে ভাবতে গেল চিরকাল, আমি আদি আমি অন্ত, আমার নামটি রূপ জামাল। আজকে ওই আমার ছেলে একজন আছে, এটা আমি কই নাই, হ্যাঁ আমার আজকে কই দিচ্ছি, আপনার যে একটা ছেলে আছে আমার, আমি উদাহরণস্বরূপ দেখাই, মোমেন সরকার, মোমেন ভাই, কথার কথা, উনি আমার বাবা, তাহলে আমার সন্তানের কাছে আমি বাপ নি?
একটু খেয়াল করেন, আমার আব্বা হইছে উনি, উনি হইল আমার বাবা। আমি কার বাবা? আমার সন্তানের বাবা না? কি আমার সন্তানের বাবা না? এই জন্য বলছেন ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। আজকে যেই ছেলেটা ছেলে, কালকে ওই ছেলেটাই বাবা, এর মধ্যে আছে না? তাহলে আমি গুরু, আমি শিষ্য, আমি বাতেন, আমি দৃশ্য। আমি আমার গুরু শিষ্য জালাল সাকে দেবে হাল। তাহলে গুরু আমার মধ্যেও আছে, এটা জাগ্রত করতে হবে। ওই জাগ্রত না করতে পারলে কদম আলী মস্তানের কাম লাগে। এই লোহাটা দিয়ে বাড়ি দিলে তয় বুঝি অন্ধকারটা আলোকিত। এই জন্য গুরুর গুরুত্বটা আছে। আমি একটি গান গাই, আমার মধ্যেও যে গুরু গুরু আছে, নবুয়ত যে আমার মধ্যে আছে। যদি আল্লাহর নূরে নবী পয়দা হয়, নবীর নূরে যদি সব পয়দা হয়, নবীর নূর আমার মধ্যে আছে না? তো নবুয়তের পাওয়ার আমার ভিতর আছে না? কি কোন আসেনি? তাইলে আমি কানা হয়ে বসছি, ওই নবুয়তের যে আলোটা এটা আমি কাজে লাগাইতে। আমার একটা গান, লালন সাইজির একটা গান আমি গাই, তারপরে আর প্রশ্ন করবো না ইনশাল্লাহ। হ্যাঁ, ওরে কত আধার ঘরে জ্বলছে বাতি, ওরে কত আধার ঘরে জ্বলছে বাতি, দিবারাতি নাই সেখানে মনের মানুষ যেইখানে। মনসুর হাল্লাজ একজন আল্লাহপ্রাপ্ত ওলি ছিল। ওয়াইস করুনি পাগলার নাম তো সবাই জানি। ওয়াস করুনি নবীর একজন আশেক ছিল, নবীকে চর্মচক্ষে ওয়াইস করুনি দেখে নাই। আচ্ছা আপনি কইেন তো, যেই ওয়াস করুনি নবীকে দেখে নাই, নবীর জুব্বা পাইছে, সুবহানাল্লাহ। আপনি পুতুল দেওয়ান, আপনি মঞ্চে এই জবাবটা দিবেন যে ওয়াইস করুনির পীরকে উনি কার কাছে হাত দিয়ে বায়াত হইছে। আমি কিন্তু বায়াতের বিপক্ষে না, আবার বারবার কই ইউটিউবার ভাইরা যারা একটু কারসাত কইরেন না, কইব যে জহির অলিদের দরবারে গান গায়, এই কথাগুলো নিয়ে আবার অলির বিরুদ্ধে নিয়ে কেউ কয়। মঞ্চে একরকম কইলে মোবাইলে গিয়ে শুনে আরেক রকম হেডলাইন দিয়ে রাখছে। এগুলো যেন না হয়, আমাকে ক্ষতি করেন না। ওয়াইস করুনি পাগলা উনি কার কাছে হাত দিয়ে বায়াত নিছে, ওনার পীরের নামটা খালি কইেন। ওয়াস করুনি আল্লাহওয়ালা মানুষ নি নাকি? ওয়াস করুনি আল্লাহওয়ালা মানুষ না? তো ওয়াস করুনি কার কাছে বায়াত হয়েছে? যেহেতু সে নবী দেখে নাই, যদি নবী দেখতো তাইলেও বুঝতাম যে আমার নবীর কাছে সে বায়াত নিছে। যেহেতু নবী দেখে নাই, ওই সবাই কয় কেউ দেখা পাগল, কেউ না দেখা পাগল। দেখে মনসুর হাল্লাজ, না দেখে ওয়াইস করুনি। যদি ওয়াইস করুনি নবীকে না দেখে, যদি আলামিন ভাই কদম আলী মস্তান রে না দেখেও তার আশেক হয়, এখানে বায়াত হয়েছে কেমনে? এই না দেখে হইলে না রেখে মুরিদ হয়েছে কেমনি? উনি আপনি কইবেন যে ওয়াস করুনি পাগলার পীরকে। জানতে ইচ্ছা আসেনি, শখ আসেনি? আপনারা বিচ্ছেদ শুনবেন, এই প্রশ্নটা আমি না কইরা আর পারলাম না। আমি কিন্তু আমার মায়ের পেট থেকে পইরাই আমি মাজার দেখছি। আমার মা আমারে পেটে নিয়েও মাজারে গেছে, মায়ের পেট থেকে পইরা ওই মাজার দেখছি। যদিও মাদ্রাসায় লেখাপড়া করছি, অনেকেই আমারে খুব গালাগালি করে, খুব গালাগালি করে, মানে সরাসরি না, ওই যে ইউটিউবে গান দেয়, কমেন্ট বক্সে গিয়ে লেখে ওই ওই মাদ্রাসায় পড়তো এমন হ্যাঁ গান গায়, আমি জাহান্নামী, আমার খুব গালাগালি করে। আমি দেখি মাদ্রাসায় পইরা অলির ভালোবাসা পাইলে ক্ষতিটা কি ভাই? মাদ্রাসায় পইরা নবী অলির সাথে প্রেম করলে, সম্পর্ক করলে দোষ কি?
আমি মাদ্রাসায় পড়ে এখন গান শিখছি, গান গাই। আমার গানে তো জিনা নাই, আমার গানে তো পাপ নাই, আমার গানে তো আমি কাউরে ক্ষতির দিকে ডাকি না, আমি নিজেও কাউরে ক্ষতি করার চেষ্টা করি না, গানে কাউরে ক্ষতিও করি না। আমার দোষ আমি গান গাই। এজন্য বলবো আমার ক্ষতিটা আল্লাহর রাস্তায় কইরেন না। কি সন্ধানে যাই সেখানে আমি, কি সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে। কি সন্ধানে যাই সেখানে আমি, কি সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে। কত আধার ঘরে জ্বলছে বাতি, কত আধার ঘরে জ্বলছে বাতি, দিবারাতি নাই সেখানে, মনের মানুষ যেখানে। কি সন্ধানে যাই সেখানে আমি, কি সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে। যেতে পথে কাম নদীতে পারি দিতে ত্রিবিণে, আরে ও মন যেতে পথে কাম নদীতে, যেতে পথে কাম নদীতে পানি দিতে ত্রিবিণে, ওরে কত ধনী ভরা যাচ্ছে বারারে, ওরে কত ধনী ভরা যাচ্ছে মারা পরে নদী, ঝড় তুফানে পরে নদী, ঝড় তুফানে মনের মানুষ যেখানে। কি সন্ধানে যাই সেখানে আমি, কি সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে। ওরে রসিক যারা জানে তারা, তারাই নদী ধারা চিনে, আরে ও মুসাফির ভাই রসিক যারা ওরে রসিক যারা চিনে তারা, তারাই নদী ধারা চিনে। কতই উজান তরি যাচ্ছে বেয়ে, কতই উজান তরি যাচ্ছে বেয়ে, তারাই স্বরূপ
সাধন জানে তারাই শুধু সাধন জানে মনের মানুষ যেখানে কি সন্ধানে যাই সেখানে আমি কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে ফকির লালন বলে মলাম আমি মরলাম গোসাই নিশিদিনে আরে ও আলামিন ভাই লালন বলে ফকির লালন বলে মলাম জলে মলাম আমি নিশিদিনে আমি মনি হারা ফণির মতো গো আমি মনি হারা ফণির মতো রে আমি মনি হারা ফণি মতো হারা হইলাম পিতৃধনে হারা হইলাম পিতৃধনে মনের মানুষ যেখানে কি সন্ধানে যাই সেখানে আমি কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে আস্তে বিদেশি কম্বল তো আসেনি নই বিদেশি কম্বল সবার ঘরে ওই আছে বিদেশ ভাই বন্ধু না থাকলেও বাজারে এখন বিদেশি কম্বল কিনতে পাওয়া যায় এই উল্টা পাল্টা মাঝে মাঝে একটু আঁকা বাঁকা কই কেন কই এই কথাগুলো না বলে যে কম্বল দেখবেন বাঁশ দিয়ে হাতে ডলা দিলে এটা শুয়ে পড়ে উল্টা একটু ঘষা দিলে সবগুলো লুম হারয় তা আমি একটু উল্টা ঘষা দিলে বেলায়েতের মূল হাকিকতটা পুতুল দেওয়ান দিতে পারবে আবার মনে মনে কয়েন না যে আজকে নবুয়তের পাল্লা নিয়ে আপনি বেলায়েতের এমন এমন কথাটি কোন কেন এই ছোট বাজান আমি যদি ওই আইলে এমনি বাউ ঘষা মারি তাহলে তো লেটকা মারা হইতেই যাইব তাহলে পালার যে একটা তারতম্য এটার জন্য মাঝে মাঝে একটু উল্টা যাওয়া লাগবে কম্বল দেখবেন উল্টা দিলে লুমগুলো খাড়ায় না আবার বাঞ্জে দিলে শুয়ে পড়ে এই জন্য আমি একটু উল্টাই দিই লালন বলে মলাম জলে মলাম আমি নিশিদিনে আমি মনিহারা ফণির মতো ঘুরে বেড়াই পিতৃধনে নবী না মানলে সুজা জাহান্নাম আপনি যাই করেন রাসূল না মানলে জাহান্নাম সুজা পীর না মান না মানে পীর ধরে নাই এমন অনেক লোক কবরে গেছে বেহেশতবাসী করুক আল্লাহ সুফিবাদে কাজী নজরুল ইসলাম হযরত কাজী নজরুল ইসলাম হযরত তো কেউ কয় না কাজী নজরুল ইসলামই বলে বিদ্রোহী কবি জাতীয় কবি সুফিবাদের কবি কাজী নজরুল কাজী নজরুল 10 পর্যন্ত লেখাপড়া করছে কলকাতায় 10 পর্যন্ত লেখাপড়া করছে কাজী নজরুল এর বেশি নজরুল পড়তে পারে নাই এরপরে সরকারি একটা চাকরি করছেন প্রশাসনে একটা ব্যাটালিয়নে এখান থেকেও আইসা পড়ছে কয়েক বছর 3 বছর কারাবন্দী ছিল ওই জেলখানার মধ্যে থেকে বিভিন্ন কবিতা কাজী নজরুল উপন্যাস গল্প উনি লিখেছেন কাজী নজরুলের বই এখন বিশ্ববিদ্যালয়ে না থাকলে পড়াশোনা কমপ্লিট হয় না
এর হাকিকত কি? যে ব্যক্তি 10 পরে আর পড়েই নাই, ওই ব্যক্তির বই এখন ইউনিভার্সিটিতে চলে। কাজী নজরুলের একটা বিভাগ আছে, যে কোনো ভার্সিটিতে নজরুল বিভাগ আছে। তো যিনি 10 পরে লেখাপড়া করে নাই, ওই মানুষটার বই ভার্সিটিতে না হইলে পড়াশোনা। উনি নবীর নামের শান লিখেছেন, হামদ লিখেছেন, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, তৌহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম। ওই নজরুল নবীর প্রশংসা করছে। নবী না মানলে সুজা জাহান্নাম, অলি না মানলে জাহান্নাম যাইবেন কিনা হেটার গ্যারান্টি নাই, কিন্তু নবী না মানলে সুজা জয়ী জাহান্নাম, হেটার গ্যারান্টি আছে। কথা ঠিক আছে নি? যদি নবী নামাই না বেহেশত পাওয়া যায়, তো নবুয়ত অস্বীকার করলো কি না করলো। তাই লালন বলে, যেতে পথে কান্ন দিতে পারি দিতে ত্রিবিনে, আরে ও সখী যেতে পথে। আরেকটা কথা, আমার শিল্পী মঞ্চে ছিল না, বাইরেই ছিল, এখন মঞ্চে আছে, দেখলেও ভালো লাগে। এখন সামনে কই? শিল্পীরা বলে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে। তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা গুরু তো দেহের মধ্যে আছে। আপনি এটা পয়েন্ট আপনার কাছে, আবারও পয়েন্ট, যদি দেহের মধ্যে গুরু থাকে, নিজের মধ্যে নিজে আত্মসমর্পণ করলে চলবে কি চলবে না, এইটাও একটু লিখবেন। ওই যে লালন বলছেন সহজ মানুষ, আমি সহজ মানুষ হওয়ার চেষ্টা করতেছি, নিজের মধ্যে নিজেকে বিলিয়ে দিয়ে আত্মসমর্পণ করার চেষ্টা করছি। এখন আপনার দলিল মোতাবেক কি বলে যে নিজের মধ্যে নিজে আত্মসমর্পণ করলে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় কিনা, এটা আমি সাধারণ শ্রোতা হিসেবে বললাম। আবার অনেক ভক্ত ভাইয়েরা আছে, আমারে মাফ করেন, পীর ধরার পরেও তার মধ্যে লোভ আছে, অহমিকা আছে, গৌরব আছে, অহংকার আছে, হিংসা আছে, পরনিন্দা আছে। গুরু ধরার পরেও তার মধ্যে বিভিন্ন অন্যায় অত্যাচার আছে। আপনি কইেন তো, বেলায়ত নেওয়ার পরেও যেই ব্যক্তিটা লাইল কাইটটা ক্ষেত বড় করছে, ক্ষেতের লাইল আইল কাইটটা ক্ষেত্রে বাড়াইছে, আসিল 4 ঘন্টা, মাইপা দেহে 4.5 ঘন্টা, কিও এই লাইল ক্ষেত বাড়লো কেমনে? আও বছরে বছরে যে কসকাডি বুঝিনি, কসকাডে কেমনে, কস কেমনে কাটে, মানে কাটন লাগে, তেমনি কাটলে 1 বিঘা কাটলে ওই ঠিক আছে, অন্যটা আরো 4 আঙ্গুল বাড়াইয়া কূপ দেয়। তেমনি যদি প্রতি বছর 4 আঙ্গুল করে বাড়ে, 2-3 বছর বললে এটা আধা কত বাড়তো না। তো জহির পাগলা বায়াত হইল, এদিক দিয়ে আলকাইটা খেত বাড়াইলো। এখন আমার উপায় কি? আমার এই বায়াতটা কতটুকু গ্রহণযোগ্য? আর ওই ব্যক্তি বায়াত হইল না, মানে পীর ধরলো না, আশেক হয়ে আছে। আমি কদম আলী মস্তানের আশেক, আমি এখনো মুরিদ হই নাই, তার নামের পাগল আমি। আমার দ্বারা কারো অন্যায় হয় না, আমার দ্বারা সুদ হয় না, আমার দ্বারা ঘুষ হয় না, আমার দ্বারা নির্যাতন হয় না, আমার দ্বারা বাচ্চা ধর্ষণ হয় না, আমার দ্বারা খুন হয় না। ওই ব্যক্তিটার স্থান কোথায়? 2টার জবাবে আপনি একটু, আপনারা কষ্ট পাইতেছে। যেতে পথে কান্ন দিতে পারি দিতে ত্রিবিনে, কত ধনী মারা যাচ্ছে মারা রে, কত ধনী মারা যাচ্ছে মারা পড়ে নদী, ঝড় তুফানে পড়ে নদী, ঝড় তুফানে মনের মানুষ যেখানে, কি সন্ধানে যাই সেখানে, আমি কি সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে, কত
যেখানে, মনের মানুষ যেখানে, কি সন্ধানে যাই সেখানে, আমি কি সন্ধানে যাই সেখানে, আমার মনের মানুষ যেখানে।